আসসালামু আলাইকুম। সম্ভবত খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা আসছে, কিংবা কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে, কখন নিষিদ্ধ হবে সেটি আমরা জানতে পারবো। আমি যখন কথা বলছি 10 মে রাত 10টা বাজে, সন্ধ্যা 7:30টার দিকে হাসনাত আবদুল্লাহ শাহবাগ মোড়ে তাদের যে অবস্থান কর্মসূচি সেখান থেকে ঘোষণা দিয়েছিলেন যে 1 ঘন্টার মধ্যে যদি ঘোষণা না আসে, রোডম্যাপ না আসে কিভাবে আওয়ামী লীগকে কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে, তাহলে তারা মার্চ টু যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন সেই অভিমুখে তারা মার্চ করবে, অর্থাৎ সেখানে তাদের অবস্থান কর্মসূচি সেই যমুনার দিকে আগাবে। তো সেটি যখন পার হয়ে গেছে সেই 1 ঘন্টা, রাত 9:15টার দিকে তারা ঘোষণা দেয় যে আমরা আরেকটু এগিয়ে ইন্টারকন্টিনেন্টাল অর্থাৎ আজকে ঢাকা মেট্রোপলিটন কমিশনারের পক্ষ থেকে যে নির্দেশনা এসেছিল যে প্রধান উপদেষ্টার বাসভবন এবং এর আশপাশের এলাকা সেখানে কোনো ধরনের সভা সমাবেশ অবস্থান কর্মসূচি করা যাবে না, সেটার আওতায় কিন্তু ইন্টারকন্টিনেন্টালের মোড় পর্যন্ত ছিল। এবং 9:15টায় যখন সেই ইন্টারকন্টিনেন্টালের মোড়ে তাদের অবস্থান কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা আসলো, এর মধ্য দিয়ে বোঝা গেল যে ধীরে ধীরে তারা যমুনার দিকে আগাবে। প্রথম তাদের প্রক্রিয়াটা শুরু হয়েছে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যাওয়ার মধ্য দিয়ে, অর্থাৎ এই যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে কোন প্রক্রিয়ায় কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, ধীরে ধীরে যমুনার দিকে এই অবস্থান কর্মসূচি আগাতে থাকবে। সম্ভবত এই যে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত আজকে রাতে তারা এই 15টার ঘোষণার পরে সেখানে গেল বা যাচ্ছে, এরপর আজকে রাতে হয়তো সেখানেই অবস্থান করবে। এরপরেও যদি নতুন করে এই আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা বা এই বিষয়ে কোনো রোডম্যাপ না আসে, তাহলে হয়তোবা এরপরে আরেকটু রমনা পার্কের দিকে কিছুটা আগাবে এবং সেখান থেকেই হচ্ছে গিয়ে যমুনা। এবং এই সংবাদ আমি যখন আপনাদের সঙ্গে শেয়ার করছি, ইতিমধ্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসেছে এবং সম্ভবত কোনো ঘোষণা না আসলেও তাদের এজেন্ডা এটাই যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে যে আন্দোলন চলছে সেই আন্দোলন কিভাবে থামানো যায় অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়াটা কিভাবে শুরু করা যায় সেই রোডম্যাপ তারা এখন নির্ধারণ করে। সম্ভবত আজ রাত অথবা আগামীকাল রোববার তারা সকালবেলা এটার বিষয়ে একটি রোডম্যাপ তারা প্রকাশ করতে পারে। অর্থাৎ এই জোরপূর্বক বা এই আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে যুদ্ধাপরাধী যারা জামায়াত নেতা বা বিএনপি যারা ছিলেন তাদের ফাঁসির দাবিতে এই শাহবাগেই কিন্তু গণজাগরণ মঞ্চ আন্দোলন করে তুলেছিল এবং সেটি নিয়ে আমরা তখনও বিতর্ক দেখেছি। এবং তার পরবর্তীতেও এই যে কিছু লোক যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন তাদেরকে কিন্তু বিচার দাবি করা হচ্ছিল না। গণজাগরণ মঞ্চ বলেনি যে আমরা সুষ্ঠু বিচার চাই, তারা বসেছিল আমরা ফাঁসি চাই। এখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপি সহ তাদের নেতৃত্বে বা যারাই এই রাজনৈতিক দল বা মত যারা এখানে অবস্থান কর্মসূচি করছেন, আন্দোলন করছেন, তারা কিন্তু বলছেন না যে আওয়ামী লীগকে আইনের আওতায় আনা হোক এবং যদি তাদেরকে সেই আইনের আওতায় নিয়ে আইনিভাবে যদি তারা নিষিদ্ধের যোগ্য হয় তাহলে যেন নিষিদ্ধ করা হয়, সেই আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে বলা হয়নি। তারা ইন্টারিম সরকারের কাছে একটি দাবি করছে যে একমাত্র দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং সেটা কোন প্রক্রিয়া করা হবে সেটা যেন রোডম্যাপ চাওয়া। অর্থাৎ তারা আওয়ামী লীগের বিচার চাচ্ছে না, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে। এখন দেখা যাক যে রোডম্যাপ কি ঘোষণা করে। যেহেতু জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ বসেছে, খুব শিগগিরই হয়তো এ বিষয়ে উপদেষ্টা পরিষদের একটা সিদ্ধান্ত আসবে। তবে একটি প্রশ্ন বা একটি বিতর্ক, একটি সন্দেহ কিন্তু প্রায় সকলের মনেই, দলমত নির্বিশেষে প্রায় সবাই একটা জিনিস ভাবছে যে হঠাৎ করে কেন এই আন্দোলন বা কেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এরকম চূড়ান্ত আন্দোলন পর্যায়ে পৌঁছে গেল এই এনসিপি সহ অন্যান্য দলগুলো, যেখানে শিবির, তারপর বিএনপি, এখন পর্যন্ত বিএনপি বা অঙ্গ সংগঠনের কাউকে সেখানে দেখা যায়নি। তাহলে এটার উদ্দেশ্য কি? কারণ আমরা এর মধ্যে দেখেছি যে আব্দুল হামিদ সাবেক যে রাষ্ট্রপতি, তিনি দেশ থেকে চলে যেতে সক্ষম হয়েছেন এবং সেটার পেছনে এই ইন্টারিম সরকারের একদম প্রধান উপদেষ্টা সহ প্রায় উচ্চপদস্থ কর্মকর্তা লেভেলে যারা আছেন সবাই এটার পেছনে জড়িত আছেন কিংবা তাদের সায় ছিল যাওয়ার পেছনে। এবং এরপরে আমরা দেখেছি যে নারায়ণগঞ্জের সাবেক মেয়র, তাকে যখন গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ, সারা রাত তার বাড়িতে অবস্থান করেছে পুলিশ, কিন্তু সারা রাত তিনি তার ইচ্ছায় তিনি গ্রেপ্তার হতে চাননি, যে কারণে তাকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি যখন চেয়েছেন তখন গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। এই যে আওয়ামী লীগের লোকজনকে উচ্চ পর্যায়ের বা সুবিধাভোগী যারা আছেন, আব্দুল হামিদ, আইভি, এরা যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছে, দেশের বাইরে যাওয়ার, গ্রেপ্তার ইচ্ছে হলে গ্রেপ্তার হবে, ইচ্ছে হলে গ্রেপ্তার হবে না, এই জাতীয় সুবিধা যে পাচ্ছে, এটি সম্ভবত আর মেনে নিতে পারছে না। তাদেরকে যে একটা ছাড় দেওয়ার মানসিকতা এই ইন্টারিম সরকারের মধ্যে দেখা যাচ্ছে, সেটা এনসিপি বা ছাত্ররা যারা বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হয়েছেন পরবর্তীতে, বা শিবিরের যারা আছেন তারা শিবিরে ফিরে গেছেন। এখন আর এই এনসিপি বলতে তার সকল ছাত্র না, এটা একটা আলাদাই গ্রুপ যারা এনসিপির রাজনীতি করছে। আর আন্দোলনে যারা ছিল জুলাই আগস্টের, তারা সবাই এনসিপিতে চলে গেছে, বিষয়টা সেরকম না। সুতরাং সেই এনসিপির নেতৃত্বেই আবার এই বৃহৎ আন্দোলন আওয়ামী লীগকে নিষিদ্ধে। এখন দেখা যাক যে আজ অথবা কাল খুব শিগগিরই হয়তো এ বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে। আমরা পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন সবাই।